আসসালামু আলাইকুম। ছোটবেলায় কে কে এইভাবে ন্যাড়া হয়েছেন অবশ্যই জানাবেন বা মাথা ছিলাইছেন। আমাদের মাদ্রাসার সবাইকে ন্যাড়া করে দিলাম এবং আমরা সবাই ন্যাড়া হয়ে বিকালে ফুটবল খেলবো, সেটাও আমরা ভিডিওর ভিতরে দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা ছোটবেলায় ন্যাড়া হতে গিয়ে অনেক কান্নাকাটি করতাম, আম্মু আমাকে ন্যাড়া করে দিলে অনেক কান্নাকাটি করতাম। তো যাই হোক, আমরা সবাই ন্যাড়া হয়ে আসরের পরে একটু বল খেললাম, সবাইকে নিয়ে একটু ভিডিও করলাম। ন্যাড়া হলে তাদেরকে কেমন লাগে, এই যে ফুলের ভিউটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। ক্যামেরার রৌদ্রের ভিতরে ভিডিও করছে, তো এই জন্য এক ছাত্র ভিডিও করছে, এই জন্য ক্লিয়ার করতে পারে নাই। আপনারা এই মাদ্রাসা ছাত্রদেরকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেবেন। খারাপ ভিডিওগুলো ভাইরাল হয়, কিন্তু এইসব প্রাকৃতিক ভিডিও, মাদ্রাসা ছাত্রদের, তলবে আলিমদের ভিডিও ভাইরাল হয় না। খুব কষ্ট লাগে, খুব কষ্ট করে আমরা ভিডিওগুলি বানাই। আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে, না দেখলে তো ভালো লাগবে না, খারাপ লাগবে। আপনারা ভিডিওগুলি দেখুন, মতামত জানান যে হুজুর ভালো হচ্ছে না বা এ হচ্ছে সে হচ্ছে, তাহলে আমরা সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই চ্যানেলে মূলত ওয়াজের ভিডিও দিয়ে থাকি। আপনারা প্রত্যেকেই ওয়াজের পাশাপাশি জানেন যে আমি ব্লগ ভিডিও দুই একটা করে থাকি, কেননা যেটা বাস্তব জীবনে করি সেটাই ছেড়ে দেওয়া হয়। তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন। দেখুন হাসতেছে এরা, কখনো ক্যামেরার সামনে আসে নাই, তো এই জন্য যে হাসি ধরে রাখতে পারতেছে না। তো ন্যাড়া হয়েছে, শরম লাগতেছে, বুঝতে পারছেন। তো আমরা ফুটবল খেলবো, ফুটবল খেলে রেস্ট করে আবার মাগরিবের পরে ক্লাস শুরু হবে। শুক্রবারে আবার খেলা হবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা চিন্তা করতেছেন যে আপনাদের সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, আর দেরি না করে এখনই ভর্তি করে দেন। কেননা যত বড় হবে তত তার দুনিয়ার চিন্তা অন্তরের ভিতরে চলে আসবে, তার জেহানের ভিতরে পড়া ঢুকবে না, সে কোরআন শরীফ মুখস্থ করতে পারবে না। এই জন্য আমি তো বলি ক্লাস 3, 4, 5, ক্লাস 5 পাস করলে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, পাশাপাশি বাংলা ইংরেজি এগুলো পড়াবেন। অবশ্যই বাংলা ইংরেজির মূল্য দিতে হবে, কেননা বাংলা ইংরেজির মূল্যটা অনেক বেশি, আরবির থেকে বেশি নয়, আরবিটাই বেশি, কিন্তু তারপরে পাশাপাশি সব জ্ঞান রাখতে হবে। এই যে খেলতে খেলতে আমি একটা গোল দিয়ে দিলাম, ঠিক আছে। তো আগে অনেক খেলতাম, এখন খেলা হয় না, শরীর ভারী হয়ে গেছে, শরীরটা কমানোর চেষ্টা করতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সবসময় সুস্থ রাখে, কোরআনের জ্ঞান যেন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। ছোট ভাই হিসাবে, বড় ভাই হিসাবে, চাচা ভাতিজা যে যে সম্পর্কে মনে করেন, আপনারা প্রত্যেকে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। এটা একটা বিনোদন, কোনো মূলত উদ্দেশ্য হচ্ছে একটা বিনোদন। এই জন্য আমি সব তাদের সাথে খেলি, কারণ ফুটবল খেলা আমার ভালো লাগে, তাই খেলি। কথাটা বুঝতে পারছেন? কারণ খেলাধুলার ভিতরে থাকলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। আজকে খেলাধুলা নেই দেখে আমাদের সমাজে মদ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, মেয়ে ধর্ষণ, কত কি হচ্ছে। এই খেলাধুলা উঠে যাচ্ছে, বিনোদন উঠে যাচ্ছে দেখে। তো আপনারা সবাই হালাল বিনোদন করবেন, হালাল বিনোদনের প্রতি বরকত আছে, আল্লাহ তাআলার রহমত আছে। ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে যাবেন, মানে তাদেরকে একটু কোরআন তেলাওয়াত শিখাবেন, নামাজের ট্রেনিং দেবেন, মাঝে মধ্যে একটু আনন্দ ফুর্তি করবেন, তাহলে দেখবেন আপনার শরীর, মন, মস্তিষ্ক সব ভালো থাকবে। তা আমাদের ফুটবল খেলা কেমন লাগলো, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। ভাইজান, চ্যানেলটা কবে খুলছি, এখনো 1000 সাবস্ক্রাইবার হলো না, ওয়াচ টাইম পূরণ হলো না। এই জন্য আমি আপনাদের কাছে একল আবেদন, অনুরোধ করে বলতেছি, বড় ভাই হিসেবে বা ছোট ভাই হিসেবে আপনারা প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং ফুলের ভিডিওগুলো কেমন লাগলো, ভিউগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, কেননা ভিডিওটা আমি অনেক কষ্ট করে তৈরি করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।